সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে তৈরি করে নেওয়া একটি সবজি রেসিপি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ সুস্বাদু। আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করে নিলাম। তো এই সবজিটা রান্নার জন্য এখানে আমি 5 রকমের সবজি নিয়েছি, আর এই সবজিগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তো সবজিটা রান্নার জন্য এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। এগুলো একটু ফোড়ন তুলে এর মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, আর পেঁয়াজটাকে ভেজে একটু নরম করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর আদা রসুনটা এখানে একসাথে বেটে নেওয়া। তো আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ জিরা গুঁড়া। সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। আগে যেহেতু এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি, তো এখন এখানে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দেব। তো প্রথমেই আমি পেঁপে আর গাজরটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম আলু। এখন এগুলো একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এই সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম বরবটি। বরবটিটা একটু পরে দিলে আর কালারটা ভালো থাকে। তো আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন সবজিগুলো আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম। তো এখন সব কিছু আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। সবজিগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়নি, তাই এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো পরিমাণ মতো পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো এ পর্যায়ে এসে ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝে আরও 2-1 বার ঢাকনা তুলে আমি সবজিগুলো নেড়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও প্রায় হয়ে এসছে। এখন এর মধ্যে আমি একটা বাগার দেব। তো এই জন্য আমি চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিলাম, আর এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টা গোটা শুকনো মরিচ, তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটা রসুন কুচি। এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব, আর এর কালারটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলো আমি ভাজবো। তো কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এগুলো আমি প্যান থেকে নামিয়ে নেব। তো এখন এই ফোড়নটা আমি সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই ফোড়নটা দেওয়ার কারণে সবজির স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। তো এর মধ্যে আমার সবজি রান্নাটা হয়ে গেল। তো দেখতেই পেলেন কত সহজে আমি এই সবজিটা তৈরি করে নিলাম। তো আপনারাও চাইলে এভাবে খুব সহজেই বাসায় সবজি তৈরি করে নিতে পারেন। তো এই সবজিটা আপনারা চাইলে ভাত অথবা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।